দর্শক, এই যাত্রার খবর জানাতে চন্দ্রা মোড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাজমুল, জানতে চাই, এখন রাত 10টার খানিকটা বেশি, সড়কে এখনকার চিত্র কি জানতে চাই আপনার কাছে। হ্যাঁ তন্ময়, আপনি ঠিকই বলছেন। এখনও কিন্তু যে গাজীপুরের চন্দ্রার যে সড়কগুলি রয়েছে, যেহেতু এই সড়ক দিয়ে কিন্তু 23টি জেলার মানুষ যাতায়াত করে, আর ঈদের মধ্যে কিন্তু এখন যেটা দেখছেন যে সকাল থেকে এখন পর্যন্ত একই রকমের অবস্থা। আমরা যদি একটু দেখাই যে এখানকার যে মানুষগুলো কিন্তু যে নারীর টানে বাড়ি যেতে কিন্তু দেখছেন যে ট্রাকে করে এভাবেই আসলে যাচ্ছে, এবং তারা কিন্তু যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু যাওয়ার চেষ্টা করছে, এবং শিশু বাচ্চারাও কিন্তু দেখছেন যে মা বাবার কোলে কিন্তু তারা চড়ে কিন্তু এভাবেই পরিবার নিয়ে তারা পরিবারের সাথে ঈদ করতে কিন্তু যাচ্ছে। এবং আমরা দেখছি যে এই যানজটটা বোধহয় আগামীকাল, এখনও ধারণা করা হচ্ছে যে পরিমাণ যাত্রীরা রয়েছে, যেহেতু আজকেও পোশাক কারখানা ছুটি হয়েছে এবং তারা কিন্তু বাড়িতে যাচ্ছে এবং পরিবারের সাথে ঈদ করার জন্য। এবং এই যে যানজট নিরসন করতে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু কাজ করছে। এছাড়াও কিন্তু আপনার যে যানজট নিরসন করার জন্য কিন্তু ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কিন্তু কাজ করছে সড়কে। এবং এই যানজট যে হওয়ার পিছনে আসলে কারণ বলা হচ্ছে যে সড়কে যে নেরো হয়ে গেছে, সেই সড়ক নেরো হয়ে যাওয়ার কারণে আসলে এই যানজটটার কারণ তারা বলছে হাইওয়ে পুলিশ। এছাড়াও সড়কে শৃঙ্খলা ফিরে আনতে কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে কাজ করছে। এই যেহেতু ঈদের জন্য আসলে এবার একটু চাপ বেশি, কুরবানির ঈদকে ঘিরেই আসলে এই যানজট। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্দ্রা থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।